আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রথম বিষয় হলো মসজিদে হারাম সম্পর্কে, দ্বিতীয় বিষয় তালবিয়া সম্পর্কে। মসজিদে হারাম সম্পর্কে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জানা জরুরি, সেটা হলো আমাদের মা বোনেরা অনেকেই হজে যান। হজে গিয়ে ওনারা একটা বাসার মধ্যে অবস্থান করেন, যে কোনো জায়গায় থাকেন। তো অনেককেই দেখা যায় যে ওনারা সরাসরি গিয়ে মসজিদে হারামে জামাতের সাথে নামাজ পড়ার জন্য অনেক বেশি উদ্গ্রীব হয়ে থাকেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার যে মহিলাদের জন্য নামাজ পড়ার সবচেয়ে উত্তম জায়গা হলো তাদের বসবাসের ঘর, যেই জায়গার মধ্যে ওনারা থাকেন। এই জায়গার মধ্যে নামাজ পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয় তাদের, মহিলাদের জন্য। তো একটা বিষয় জানা দরকার, সেটা হলো যে এখানে তিনটা বিষয় খেয়াল করি। প্রথম হলো, একটা হলো কাবা ঘরের এরিয়া, যতটুকু জায়গার মধ্যে কাবা ঘর অবস্থিত। দ্বিতীয় এরিয়া হলো মসজিদে হারাম, এটা কাবা ঘর থেকে আরেকটু বেশি বিস্তৃত। তৃতীয় আরেকটা এরিয়া হলো শুধু হারাম, এটা অনেক বড় এলাকা নিয়ে বিস্তৃত। তো একটা বিষয় খেয়াল করি, হাদিসের মধ্যে যে আসছে, হাদিসের সার কথা যে মসজিদে হারামে এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব হয়। এই বিষয়টা অনেকেরই একটু ভুল হয়। সেটা হলো, অনেকে এই 1 লক্ষ নামাজের সওয়াবের জন্য অনেক মা বোনেরা ওনারা মসজিদে হারামে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করেন। আসলে বিষয়টা হলো, 1 লক্ষ নামাজের যে সওয়াব বলা হয়, এটা ওই হারাম এরিয়া, সবচেয়ে বড় যে এরিয়া, যেটা বড় এরিয়ার কথা আমি বললাম। প্রথম বিষয় হলো কাবা ঘর, এর থেকে আরেকটু বিস্তৃত হলো মসজিদে হারামের এরিয়া, এর থেকে আরো বড় বিস্তৃত এরিয়া হলো হারামের এরিয়া। তো যদি কেউ ওই হারামের এরিয়ার মধ্যে, অর্থাৎ বড় একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে এই হারামের এরিয়ার মধ্যে কেউ যদি নামাজ আদায় করে, তাহলে সে 1 লক্ষ নামাজের সওয়াব পেয়ে যাবে। এটাই মসজিদে হারামে গিয়ে যাইতে হবে এমন নয়। এজন্য খেয়াল করা দরকার আমাদের মা বোনদের, ওনারা ওই হারামের এরিয়ার মধ্যে যদি বাসার মধ্যে অবস্থান করেন, ওইখানে নামাজ পড়লেও ওনারা ওই 1 লাখ নামাজের সওয়াব পেয়ে যাবেন। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে হাদিসের মধ্যে যে মসজিদে হারাম শব্দটা আসছে, এটার দ্বারা ওলামা একরাম বলেন হলো, মসজিদে হারাম দ্বারা এখানে উদ্দেশ্য হলো এই হারামের বড় এরিয়া। দলিল হিসেবে ওনারা বলেন যে একটা আয়াত দলিল হিসেবে ওনারা পেশ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে মেরাজের ঘটনা বর্ণনা করছেন, এই মেরাজের ঘটনা, ইসরার ঘটনা, এইটা মসজিদে হারাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়, তো মসজিদে কি বলে এটাকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যে নিয়ে যাওয়া হইলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল? উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা এর ঘর থেকে। তো বাস্তবতা দেখলে দেখা যায় যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, ওনার ঘরটা ছিল হারামের এরিয়ার মধ্যে। মসজিদে হারাম যে এটা এই এরিয়ার মধ্যে না। তো এই আয়াতের মধ্যে মসজিদে হারাম বলতে বোঝানো হয়েছে হারামের এরিয়া। তো এই জন্য এই বিষয়টা খেয়াল করি, যারা আমাদের মা বোনেরা ওনারা যারা হজের মধ্যে গেছেন, ওনারা নিজেদের ঘরের মধ্যে নামাজ পড়বেন, এটাই ওনাদের জন্য উত্তম। এবং ওই ঘরের মধ্যে যদি হারাম এরিয়ার মধ্যে, কারণ হারামের এরিয়া অনেক বড়, প্রায় 6-7 কিলোমিটার মধ্যে, কাবার থেকে প্রায় 6-7 কিলোমিটারের ভিতরে, আশেপাশে চতুর্দিকে বিভিন্ন দিক থেকে কম বেশি আছে। তো প্রায় এত বড় এরিয়া নিয়ে হারাম এরিয়া, এই হারাম এরিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা 1 নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব পেয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো, তালবিয়া পড়ার ক্ষেত্রে একটা ভুল হয়। তালবিয়া পড়ার ক্ষেত্রে প্রথম ভুলটা হয় হলো, প্লেনের মধ্যে যখন মা বোনেরা যান এবং যারা হাজী সাহেবানরা ওনারা যান, প্লেনের মধ্যে একজন লিড দেয়, বাকি সবাই একসাথে পড়ে। এটা একটা ভুল তরিকা। একজন বলে দিতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই সাথে সাথে সমস্ত ব্যক্তি একসাথে উচ্চ আওয়াজে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
এটা একটা ভুল তরিকা। প্রথম বিষয় এখানে খেয়াল করি, তালবিয়া পড়ার নিয়ম হলো 4 শ্বাসে, অর্থাৎ 4টা নিঃশ্বাসে আমরা তালবিয়াটা পড়ব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই 4 শ্বাসে পড়ব। ভুলটা করে কোথায়? আমরা প্রায় 6 শ্বাসে পড়ে ফেলি। প্রথমে ঠিক আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা ঠিক আছে। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই পর্যন্ত ঠিক আছে। ভুল করি হলো ইন্নাল হামদা শ্বাস ছাড়ি, ওয়ান নি'মাতা আবারও শ্বাস ছাড়ি, লাকা ওয়াল মুলক আবার, এরপরে হলো লা শারীকা লাক। আমরা পড়ি হলো 6 শ্বাসে, নিয়ম হলো 4 শ্বাসে পড়া। অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এজন্যই কয়েকটা বিষয় আমরা খেয়াল করি। আরেকটা বিষয় হলো তালবিয়া পড়ার ক্ষেত্রে মা বোনেরা আস্তে পড়বেন, কারণ ওনাদের আওয়াজেরও পর্দা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।